আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা 2021। এই মুহূর্তে তোমরা খুব চিন্তায় আছো যে তোমাদের গ্রুপের বই নিয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী 19 তারিখ ডিসেম্বর মাস সকাল 10 ঘটিকায়, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। তো এই বই থেকে তোমাদের শর্ট সিলেবাস অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে পড়াগুলো আছে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নর মান বন্টন নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকো। দেখো, তোমাদের সিলেবাসে এখানে ছিল নবম দশম শ্রেণীটি, যে এখানে তোমাদের শর্ট সিলেবাস ছিল বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ, ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র, ওহমের সূত্র, এইসব পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের আমি প্রথম থেকে সিরিয়ালে বলে যাব দ্বিতীয় অধ্যায় থেকে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী। তার আগে তোমাদেরকে আমি এই শর্ট সিলেবাসের মান বন্টনটি আগে বলে নেই। তোমাদের প্রশ্ন হবে 3 ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 10টা। অতি সংক্ষিপ্ত প্রশ্নে উল্লেখ থাকবে তোমার 20টা প্রশ্ন থাকবে। 20টা প্রশ্ন থেকে তুমি সেখান থেকে দিবা 10টা। 10 গুণন 1 সমান 10 নম্বর। 10 নম্বর। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকবে তোমার 10টি কোশ্চেন, সেখান থেকে দিবে তুমি 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, তাহলে সমান 5 দুগুণে 10 নম্বর পাবা এখান থেকে। প্রশ্ন থাকবে 10টি, তুমি সেখান থেকে অ্যান্সার করবে 5টি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, তুমি সেখান থেকে দিবা 10টি। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। আর রচনামূলক প্রশ্ন থাকবে তোমার 6টি, তুমি সেখান থেকে অ্যান্সার করবা 2টি। প্রত্যেকটা প্রশ্নের মান 4 করে, সমান 8 নম্বর। তোমাদের প্রশ্নের এখানে লেখা থাকবে সময় লেখা থাকবে 3 ঘন্টা। সময় লেখা থাকবে 3 ঘন্টা। আর এখানে পূর্ণমান লেখা থাকবে 60। পূর্ণমান লেখা থাকবে 60। তো কারিগরি বোর্ডের নিয়ম অনুযায়ী নির্দেশিকা রয়েছে এখানে যে 50% অ্যান্সার করতে হবে এবং সময়ের 50%। এখানে 3 ঘন্টা সময়ের 50% করলে হবে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিট। আর পূর্ণমান 60, এই 60-এর স্থলে হবে 30 মার্ক। তোমাদের প্রশ্ন ঠিকই এখানে তোমাদের 60 নম্বরের প্রশ্নই থাকবে। 20টা প্রশ্ন থাকবে, 10টা থাকবে, 6টা থাকবে। সময় লেখা থাকবে 3 ঘন্টা, কিন্তু তোমাদের স্যাররা বলে দিবে সময় হবে 1 ঘন্টা 30 মিনিট এবং প্রত্যেক টপিক্স থেকে অতি সংক্ষিপ্ত রচনামূলক 50% অ্যান্সার করতে হবে। এখান থেকে 10টা থেকে 20টা থেকে 10টা 10 নম্বর, 10টা থেকে 5টা 5 দুগুণে 10 নম্বর, 6টা থেকে 2টা 4 দুগুণে 8 নম্বর। সকলের মনে প্রশ্ন যে এখানে তো 30 মিলল না, এখানে 10, এখানে 10, 20, তাহলে এখানে 4 দুগুণে 8 দিলে 28 হয়। তাহলে বাকি 2 মার্ক থেকে দেওয়া যেতে পারে। তো যদি তোমরা এখানে 3টা কোশ্চেন অ্যান্সার করো তাহলে 3 4 কত হয়? 12 হয়, আবার 2 বেশি হয়। তো টেনশনের কারণ নাই,
এই বিষয়ে কোনো স্পষ্ট নিয়ম নীতি বোর্ড থেকে পাওয়া যায় নাই। 50% অ্যান্সার এখন পূরণ করতে তুমি অতি সংক্ষিপ্ত থেকে আরও 2টা দিয়ে হ্যাঁ এখানে তুমি 30 পূর্ণ করতে পারো। তাছাড়া এখান থেকে তো তুমি 2 মার্কের জন্য তুমি কি অ্যান্সার করবা, হয়তো বা এখানে বোর্ড থেকে এই 4-এর বদলে 5 নম্বর দিয়ে 5 দুগুণে 10 নম্বর বানিয়েও 30 পুরা করতে পারে। এই বিষয়ে বোর্ড থেকে কোনো স্পষ্ট নিয়ম নীতি পাওয়া যায় নাই। অথবা এইখানে 4 দুগুণে 8 ঠিক রেখে 8 নম্বর ঠিক রেখে তুমি এই যে সংক্ষিপ্ত 10টি এইখান থেকে তুমি একটা কোশ্চেন দিতে পারো 2 মার্ক, নো প্রবলেম। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার সময় মান বন্টন। এবার আসো পরীক্ষায় তোমাদের কি কি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো রচনামূলক প্রশ্ন এখানে বলছে রেজিস্ট্যান্সের সূত্রাবলী হতে প্রমাণ করো যে R = ρ L/A। পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা 21, তোমাদের বোর্ড বই দেখো পৃষ্ঠা 21। এটা ছিল রেজিস্ট্যান্স সম্পর্কে অধ্যায়টা। দেখো বিদ্যুৎ পরিবাহীর রেজিস্ট্যান্সের সূত্র 6ষ্ঠ অধ্যায়। এখানে একটা প্রমাণ আছে খুবই কমন। প্রমাণটা হলো প্রমাণ করো যে R প্রমাণ করো যে R ρ L/A, যেখানে প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে। এখানে R হচ্ছে পরিবাহীর রোধ, ρ হচ্ছে আপেক্ষিক রোধ, আর L হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, A হলো পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এই প্রমাণটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা দাগিয়ে নাও। 6ষ্ঠ অধ্যায় পৃষ্ঠা 17 পৃষ্ঠা দেখো আছে 2টি সূত্র। এখানে রেজিস্ট্যান্সের 2টি সূত্র আছে, সেই 2টি সূত্র হতেই ওই সূত্রটা একখানে করে একত্রিত করে ওই সূত্রটা বানানো হয়েছে। আচ্ছা প্রথম সূত্র দেখো, প্রমাণ। প্রথম সূত্র হচ্ছে কি দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র এখানে বলছে যে তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রেজিস্ট্যান্সের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। L দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স R হয় তবে R সমানুপাতিক L। দৈর্ঘ্য সূত্র হচ্ছে R সমানুপাতিক কি L। সমীকরণ 1। আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার। 2 হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। এখানে বলা আছে তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহী রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক। এ প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স R হয় তবে R সমানুপাতিক 1/A। তোমরা ওইসব কথাগুলো বই দেখে শিখে নিবা। আর অতি সংক্ষেপ করে যদিও লেখো তাও মার্ক দিবে। এখানে তুমি লিখবা যখন A স্থির, যখন ক্ষেত্রফল স্থির তখন R সমানুপাতিক L। আর এখানে লিখতে পারো যখন L স্থির, যখন দৈর্ঘ্য স্থির তখন ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক হচ্ছে উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে। আর যখন ক্ষেত্রফল স্থির তখন দৈর্ঘ্যের সাথে
হ্যাঁ, রোধ সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। একই ক্ষেত্রফলের তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। আবার দেখো, যখন দৈর্ঘ্য স্থির থাকে, মানে একই দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে, যেটা মোটা আর কি, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে। এই দুই সূত্র হতে আমরা পাই 1 ও 2 নং হতে পাই আর সমানুপাতিক L/A। দেখো 1 আর 2 মিলিয়ে দেখো, বাম পাশে আর আছে, ডান পাশে L আছে আর 1/A আছে, এগুলো একত্র করে পাই। আর বাম পাশে L উপরে A নিচে, বা আর সমান রো L/A। এখানে সমানুপাতিক থেকে আমরা সমান লিখলাম। এখানে রো হচ্ছে একটা ধ্রুবক, রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যাকে এখানে বলা হয়েছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটা হলো রো। তাহলে লিখবা প্রমাণিত। আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে এই সূত্রটা প্রমাণ করে দেখালাম। তো পুরোপুরি মার্ক পাওয়ার জন্য তোমরা এই যে বই দেখে সূত্রগুলো লিখে নিবা। যেমন বলা আছে কি, তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে। আমি শুধু ওই যে এ স্থির, এটা শুধু সংক্ষেপে লিখেছি। এই ছিল খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, তোমরা এটা পড়ে নিও। তো আশা করি সকলে এটা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব। এর সাথে তোমাদের একটা অঙ্ক থাকতে পারে। দেখো, সমস্যাবলী 6.5। তার আগে এটা মুছে দেই। 44 সেন্টিমিটার দীর্ঘ ও 12 মিলিমিটার ব্যাসের একটি তারের রেজিস্ট্যান্স 15 ওহম। তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। দেখো, পৃষ্ঠা হইতেছে কত, 18, পৃষ্ঠা 18, 6.5। প্রশ্ন আগে লিখি। দেখো, 44 সেন্টিমিটার দীর্ঘ এবং 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রেজিস্ট্যান্স। এত মিলিমিটার ব্যাসের একটি তারের রেজিস্ট্যান্স 15 ওহম। তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। কোশ্চেনটা আমি উঠালাম, তার কারণ হচ্ছে এখানে কোশ্চেন দেখে দেখে ডাটা লেখার উপায়টা দেখানোর জন্য। সবাই বড় করে দেখো, এখানে লিখবো হলো সমাধান। এখানে লিখবা গিভেন ডাটা
গিভেন ডাটায় কি লিখবা, এখানে কি দেওয়া আছে এবং কি চাওয়া হয়েছে। প্রথম শুরু করো 44 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে দীর্ঘ বলা আছে, এখানে তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য এল ইকুয়াল 44 সেন্টিমিটার। আচ্ছা, এটা আনবা হলো মিটারে, তাহলে 44/100 মিটার সমান 0.44 মিটার। তারপরে এবং 0.12 মিলিমিটার ব্যাস, ব্যাস ডি ইকুয়াল 0.12 মিলিমিটার। তো এটা যদি তুমি মিটারে আনো, 1000 মিলি হয় 1 মিটার, 1000 মিলিমিটারে হবে 1 মিটার, তাহলে 1000 তো ভাগ করলাম, তাহলে হলো 0.00012 মিটার। আর কি দেওয়া আছে, তারের রেজিস্ট্যান্স, তাহলে রোধ দেওয়া আছে, ইংলিশে হচ্ছে রেজিস্ট্যান্স, বাংলার রোধ, আর ইকুয়াল 15 ওহম। চাওয়া হয়েছে কি, তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স, তাহলে আপেক্ষিক রোধ, রেজিস্ট্যান্স হচ্ছে ইংলিশ, আপেক্ষিক রোধ হচ্ছে রো ইকুয়াল ওয়াট। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারে সূত্র জানি যে উই নো আর সমান সমান কি, রো এল বাই এ, তাহলে বা আর গুণ করো, আর গুণ করলে হবে কি, রো এল সমান সমান হচ্ছে, এটা নিচে মনে মনে মান আছে, তাহলে রো আর এর উপরে আছে এ আর, অর্থাৎ রো সমান সমান এ আর বাই এল। এখানে এ আবার হচ্ছে π/4 ডি স্কোয়ার, এত ইন্টু কি আর বাই এল। এখানে পায়ের মান হচ্ছে কত, 3.1416/4, আর টির মান হচ্ছে 0.00012 হোল স্কোয়ার গুণন আর মান হচ্ছে 15, এল হচ্ছে কত 0.44। তো এই মানগুলো তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে করবা। হ্যাঁ, সাধারণ ক্যালকুলেটর দিয়ে করতে গেলে তোমরা ভুল করতে পারো। দেখো এখানে মান বসাইছি, পায়ের মান 3.1416, নিচে ডির মান দেখো এখান থেকে নাও, ডির মান 0.0012, উপরে স্কোয়ার আছে স্কোয়ার ইন্টু আর মান হচ্ছে 15, আর এর হচ্ছে কত 0.44। সব মান বসান শেষ। এখন তুমি ক্যালকুলেটারে উঠাবা। তো এটা হচ্ছে বি প্রান্ত, যে এবি পরিবাহীর ভিতর দিয়ে কিন্তু রোধ আছে, এবি পরিবাহী দিয়ে কি যাবে, কারেন্ট যাবে, কারেন্টটা হচ্ছে কি আই। তো বিজ্ঞানী ও বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তের, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা হবে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরে এই প্রান্তের বিভব হচ্ছে তোমার কি ভিএ, আর এই প্রান্তের বিভবটা হচ্ছে কি ভিবি। আচ্ছা, ধরে এবি একটি পরিবাহী, এবি একটি পরিবাহী ধরলাম। আচ্ছা, এ প্রান্তের বিভব পার্থক্য ইকুয়াল ভিএ, এবং বি প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কি বিবি। যদি ভিএ ভিবি থেকে বেশি হয়, ভিএ গ্রেটার দেন ভিবি হলে, সরি, এ প্রান্তের বিভব পার্থক্য নয়, এ প্রান্তের বিভব
এ প্রান্তের বিভব ভিএ এবং বি প্রান্তের বিভব ভিবি। এখন বিভব যদি এ প্রান্তের বেশি হয়, হ্যাঁ, তাহলে বিভব পার্থক্য কী হবে? এখন পার্থক্য, বিভব পার্থক্য ইকুয়াল টু, এটাকে ভি দ্বারা মিনিং করা হয় পার্থক্যকে, ভি এ মাইনাস ভিবি। যেহেতু এ প্রান্তের বিভব বড়, কাজে বড় থেকে ছোটটা বিয়োগ করেই তো পার্থক্য নির্ণয় করা হয়, তাই জন্যেই ভি এ মাইনাস ভিবি। এখন ওমের সূত্র অনুসারে, ওমের সূত্রানুসারে তাহলে এবি একটি পরিবাহী, এই পরিবাহীর রোধ হচ্ছে কি? আর। আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে সমীকরণ 1, এবং আই সমানুপাতিক 1/r। ওহম বিজ্ঞানী ওহম বলেছিলেন যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মানে আই ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো কারণটা হচ্ছে কি, দুই প্রান্তের যে বিভব পার্থক্য হয়েছে সেই পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ বিভব পার্থক্য বাড়লে কারেন্ট বাড়ে, বিভব পার্থক্য কমলে কারেন্ট কমে, এই কথাটা বলছে। আবার বলছে রোধের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এই পরিবাহের যে রোধ ছিল সেই রোধ যদি আর হয়, তাহলে রোধ বাড়লে কারেন্ট কমে, রোধ কমলে কারেন্ট বাড়ে, এটাই হচ্ছে উল্টানুপাতিক বোঝাচ্ছে। এটা দিলাম সমীকরণ কত? 2। সমীকরণ 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি ভাগ আর। এগুলো, এই যে এ আর বি, এগুলো নিচের কোনায় ছোট্ট করে লিখবা। এখানে এ প্রান্ত বোঝানো হয়েছে, এখানে মূলত ভি দ্বারা বোঝাচ্ছে বিভব, এ প্রান্তের বিভব। আই সমান কে ইন্টু ভি বাই আর। কে হচ্ছে ধ্রুবক, এটাকে সমীকরণ 3। এখন ভি সমান সমান 1 ভোল্ট, আই সমান সমান 1 অ্যাম্পিয়ার, আর সমান 1 ওহম হলে তিন নং হতে পাই 1 সমান কে ইন্টু 1/1 বা কে সমান সমান 1। দেখো সবাই, 3 নঙে আমরা মান বসিয়ে পাই। 3 নং ছিল আই সমান সমান কে ভি বাই আর, তো কে মানটা আমরা এখানে নেই নাই, আয়ের মান নিছি 1, আর এর মানও 1, ভির মানও 1, তাহলে ভি আর আয়ের মান বসে মানে পাই 1 1 1, শুধু কে থাকে এখানে, তাহলে এখানে 1/1 1ই হয়, অর্থাৎ কে সমান 1, কে সমান 1। এখন কে এর মান 3 নঙে বসিয়ে পাই আই সমান সমান ভি বাই আর। তো অপর পৃষ্ঠায় যাবা, কে এর মান 3 নঙে বসিয়ে পাই আই সমান সমান কি 1 ইন্টু ভি বাই আর সমান ভি বাই আর। এটাই ছিল ওহমের সূত্র। তো মোটামুটিভাবে সংক্ষিপ্ত পরিসরে বোর্ডের মধ্যে তোমাদের লিখে দিলাম। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। বিগত বছরের প্রশ্ন কাটাকাটি করে দেখলাম এই সূত্র প্রমাণ এবং অঙ্ক আসে।
দেখো সমস্যা একে বলা আছে 200 ওহমের রেজিস্ট্যান্সের একটি বাতি 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে, এই দুই প্রান্তের ভোল্টেজ কত? এই দুই প্রান্তের ভোল্টেজ মানে হচ্ছে কি বিভব পার্থক্য, হ্যাঁ, মানে ভোল্টেজ। এখানে তুমি ডাটা পড়বা, প্রশ্ন পড়বা, ডাটা লিখবা। পৃষ্ঠা 23, প্রশ্ন লিখলাম না। তো দেখো সমস্যা 1, তুমি এখানে বই দেখে পড়বা গিভেন ডাটা। এখানে বলবা 200 ওহম রেজিস্ট্যান্স, তার মানে রোধ লিখবা, আর ইকুয়াল 200 ওহম। তারপরে পড়বা 0.5 অ্যাম্পিয়ার, তার মানে কি কারেন্ট দেওয়া আছে। অ্যাম্পিয়ার মানে বোঝাচ্ছে কারেন্ট। আই সমান 0.5। আমরা জানি কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর রোধ হচ্ছে আর 200 ওহম। ওহম হচ্ছে কি রোধের একক, আর অ্যাম্পিয়ার দেওয়া আছে না, অ্যাম্পিয়ার হচ্ছে কি কারেন্টের একক। তার মানে আই সমান 0.5 অ্যাম্পিয়ার। মনে রাখবা ভোল্টেজ কত। এখন ভোল্টেজ ভি সমান হোয়াট। তো আর আই ভি, বিজ্ঞানী ওহমের সূত্র প্রয়োগ করো। উই নো আই সমান কি ভি বাই আর। একবার তুমি আর গুণ করো, তাহলে ভি সমান কি হবে আইআর। ভি সমান আইআর। এই আইন নিচে মনে এক ধরো, 1 ইন্টু ভি হবে আই ইন্টু আর আইআর। গুণ করলে হয়ে গেল 0.5 হচ্ছে আয়ের মান, আর এর মান হচ্ছে কত 200। 200 অর্ধেক করলে গুণ করলে হবে কত 100, এত ভোল্ট। এটাই হবে অ্যান্সার, 100 ভোল্ট। খুবই ছোট্ট একটা অঙ্ক। এখন দেখো এখানে সমস্যা 2 বলছে কি, সমস্যা 2 যে একটি ব্রেড টোস্টারের কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ যখন 220 ভোল্ট হয় তখন এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, তবে কুণ্ডলীর রেজিস্ট্যান্স কত? প্রশ্ন যেরকমই থাক, যতবারই থাক, তাতে ঘাবড়ানোর কিছু নাই। তুমি শুধু ডাটা দেখবা কী দেওয়া আছে এবং কী চাওয়া হয়েছে, এইগুলো লিখতে পারলেই তুমি সূত্র প্রয়োগ করতে পারবা। দেখো গিভেন ডাটা, এখানে প্রশ্নে টোস্টার থাক, হ্যাঁ, বা ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ যাই দিক না কেন, ডাটা খেয়াল করো। দেখো দেওয়া আছে কি 220 ভোল্ট। 220 ভোল্ট, তাহলে কি এটা ভোল্টেজ। ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক। ভোল্টেজ ভি সমান 220 ভোল্ট। আচ্ছা, তারপরে দেওয়া আছে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা 2 অ্যাম্পিয়ার কার হয়? কারেন্টের। কারেন্ট আই ইকুয়াল টু কত 2 অ্যাম্পিয়ার। কুণ্ডলীর রেজিস্ট্যান্স কত? আচ্ছা কি রেজিস্ট্যান্স, এর বাংলা হচ্ছে রোধ। আর ইকুয়াল হোয়াট, ওই একই অঙ্ক, শুধু একটু সূত্রটা মডিফাই করতে হবে। তা এখন তুমি ওই একই সূত্র লিখবা, মডিফাই পরে। উই নো আই সমান ভি বাই আর, এটা হচ্ছে ওহমের সূত্র। এবার আমাদের দরকার হচ্ছে আর। তো আর সমান কি হবে? আর এই পক্ষে আনো, আই ওই পক্ষে দিয়ে দাও, বাস হয়ে গেল। আর সমান হবে কি ভি ভাগ আই, পক্ষান্তর করে পাই। তাহলে ভি মান কত 220, আয়ের মান কত 2, ভাগ করলে হয় 110। রোধের একক হচ্ছে কি ওহম। একক ঠিক করে লিখবা, একক না দিলে কিন্তু 1 মার্ক কাটা দিবে। হচ্ছে রোধের একক হচ্ছে ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এইভাবে তোমরা অঙ্কগুলা করে নিবা। যে কোনো দুটি মান দেওয়া থাকবে। এখানে আই সমান ভি বাই আর, এখানে ডাটা আছে 1, 2, 3টির ভিতরে যে কোনো 2 মান প্রশ্ন দেওয়া থাকবে। তুমি খুঁজে বের করবা কী দেওয়া আছে এবং কী চাওয়া হয়েছে, তারপর সূত্র প্রয়োগ করলে অঙ্কটা হয়ে গেল। সবথেকে ইজি অঙ্ক আমার মনে হয় এই অঙ্কটা, ইজি অঙ্ক এই বইয়ের ভিতরে। তোমরা এগুলা প্র্যাকটিস করতে থাকো।
এবার আমরা একটা গাণিতিক সমস্যা অনুশীলনীতে যাই। 1 নাম্বারটা দেখো, এখানে পৃষ্ঠা কত 25। এখানে বলা আছে 220 ওহম রোধ বিশিষ্ট একটি বাতি 110 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলে বাতিটি কী পরিমাণ কারেন্ট নেবে। আমি আগে বলেছি যে প্রশ্ন যত বড়ই হোক বা যেমনি হোক তুমি ডাটা আগে লিখবা। তাহলে পৃষ্ঠা হচ্ছে 25, 1 নাম্বার গিভেন ডাটা। গিভেন ডাটা এখানে প্রথমে প্রশ্ন আছে 220 ওহম। ওহম কার হয়? রোধের। তাহলে রোধ লিখবা, রোধ আর ইকুয়াল 220 ওহম। তারপরে বলা আছে ডাটা 110 ভোল্ট। ভোল্ট কার একক হয়? ভোল্টেজের। তাহলে ভোল্টেজ ভি ইকুয়াল কত? 110 ভোল্ট। বাতিটি কি পরিমাণ কারেন্ট নেবে? আচ্ছা, কারেন্ট প্রশ্ন করছে, কারেন্ট আই ইকুয়াল হোয়াট? ওই একই অঙ্ক, আর ভি দেওয়া আছে, আই হোয়াট। তো সহজ এটা সবচেয়ে। উই নো আই ইকুয়াল ভি বাই আর। তো মডিফাই করতে হবে না, সরাসরি সূত্রই পড়ছে। আই ভি হচ্ছে কত? 110, আর হচ্ছে কত? 220। এইটাকে ভাগ করলে হবে 0.5, আর কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। তো সবুজ শিক্ষার্থীবৃন্দ, হাতে সময় কম আজকে। আগামী পর্বে তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও ছাড়া হবে। তো আশা করি সকলে বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্টসে অবশ্যই লিখবা। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।